কথার ফুলঝুরিতে বিশ্বাস করে না, বিএনপি কাজে বিশ্বাস করে। গত 17 বছর বাংলাদেশে শুধু হুঙ্কার চলেছে, ধমক চলেছে, অনেক কিছু। আমাদের নেতার মধ্যে কিন্তু কোনো ধমক নাই, কোনো ক্ষোভ নাই, ভুলেও হাসিনার নাম উচ্চারণ করে না। আর আগে দেখতেন হাসিনা আসলেই তারেক, হাসিনা আসলেই খালেদা জিয়া, বিএনপি এই নিয়ে হাসিনা ব্যস্ত থাকতো। আমার নেতা ব্যস্ত থাকে দেশ নিয়ে। ওই যে নাজমা বললো করবো কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশের উন্নয়ন চাই, বাংলাদেশের মানুষের উন্নয়ন চাই, আমাদের সন্তানদের উন্নয়ন চাই। আমরা রাস্তাঘাট, মসজিদ, মন্দির যা কিছু আছে আমাদের জীবনের উন্নয়ন চাই। আমার সন্তান যদি একটা ভালো চাকরি পায় তাহলে আমার ফ্যামিলির উন্নয়ন হয়ে গেল, আমরা একটু স্বস্তির পেলাম। 17 বছর বগুড়ার কোনো সন্তানের চাকরি শেখ হাসিনা দেয়নি। দলের আবির্ভাব হয়েছে, ছাত্রলীগ করেছে, সে শিবির হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছে। এরকম করে অন্যের দলের মধ্যে লুকে থেকে চোরা গুপ্তা পাকিস্তানে লুকিয়েছিল। 71 সালে এরা পাকিস্তান থেকে বাংলাদেশের বিরোধিতা করেছে। এরা বাংলাদেশ চায়নি। 2 লক্ষ মা বোনের ইজ্জত হরণ করেছে, 30 লক্ষ আমাদের ভাইদেরকে শহীদ করেছে এই জামাতে ইসলাম। তারা এখন ভোল পাল্টে পাঞ্জাবি পায়জামা পরে মানুষের কাছে ভেস্টের চাবির কথা বলছে। চাবিও জং ধরে গেছে এই 12 তারিখের ভোটের মধ্যে, চাবিও নেই। ভেস্টের চাবি তো নামাজ, ভেস্টের চাবি হচ্ছে রোজা, ভেস্টের চাবি জাকাত, ভেস্টের চাবি হচ্ছে ঈমান, একই দেন। ওরা করছে যে দাঁড়িপাল্লার ভোট দিলে ভেস্টের চলে যাবে। বাংলাদেশের মানুষ ভোট দেয়নি, কয়েকটি আসনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, তাও জোট করে মেলাগুলো দল এক জায়গা হয়ে কয়টা সিট পাচ্ছে, বিএনপি পাচ্ছে 220টা সিট ভোট দিছে। বিএনপির কোনো লোক, বাংলাদেশের কোনো সাধারণ মানুষ, জ্ঞানী মানুষ, কর্মজীবী মানুষ, চাকরিজীবী, ব্যবসায়ী জামাতে ইসলামকে ভোট দিবে না। আপনারা জানেন এই গত কয়েকদিন আগে আমাদের মালগ্রামে জামাত ইসলামের নেতা গোস্তের টাকালে ভাগা চলে গেছে। আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বললাম সত্য কথা, যদি মিথ্যা হয় মামলা করে দিয়েন, মাননীয় মামলা করে দিয়েন। এই হচ্ছে জামাতে ইসলাম। জামাতে ইসলামের 100 কোটি টাকা মাইনে চলে গেছে। এই হচ্ছে জামাতে ইসলাম। বিশ্বাস যাকে নমিনেশন দিয়েছে রেজাউল করিম বাদশা, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ছাত্র জীবন থেকে রেজাউল করিম বাদশার যদি একটি দুর্নাম বের করতে পারেন আমরা ভোট চাবো না আপনাদের কাছে। সততার প্রতীক বাদশা, ন্যায় নিষ্ঠার প্রতীক বাদশা, ভালো কাজের প্রতীক বাদশা এবং সমাজের উন্নয়নে বাদশা রেজাউল করিম বাদশা। বাদশাকে এই জন্য ধানের শীষ দেওয়া হয়েছে আমাদের তারেক রহমানের পক্ষ থেকে। বন্ধুরা আমার, অনেক প্রতিপক্ষকে বলতে চাই সমালোচনা বন্ধ করেন, এমন বম ফাটে দিব বগুড়ার মাটিতে বের হতে পারবেন না। আমরা এখন সেটা বলতে চাই না, যদি বলেন তাহলে বলে দেবো ইনশাল্লাহ। এরকম তথ্য আমাদের কাছে আছে। আপনার চাঁদার আসন বগুড়া, খালেদা জিয়ার আসন বগুড়া, জিয়া রহমান আসন বগুড়া, তারেক রহমান আসন বগুড়া। এখানে তারই বললো ভোট চাও কোন লজ্জায়? আমরা সবাই ধানের শীষ, সবাই মিলে 5 বছর ধানের শীষে দিব। এই আশা, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে বক্তব্য শেষ করছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, রেজাউল করিম বাদশা ভাইয়ের ধানের শীষ জিন্দাবাদ, ভাপর ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ, মা বোনেরা জিন্দাবাদ। যারা বক্তব্য শুনছেন সবাইকে জিন্দাবাদ।